ভাগ্যের এমনই পরিহাস। একই দুই করে সপ্তম পুত্রের জননী আমি। 6টি পুত্র হারিয়ে যাওয়ারই পরে একটি পুত্র পেয়েছি। সেই পুত্রের আজই হচ্ছে শুভ পরিণয়। হাইরে ঠাকুর, এই বিয়ের পূর্বে কেন তুমি আমায় মৃত্যু দিলে না ঠাকুর? এমনই করে একে করে 6টি পুত্রকে বিয়ে দিয়ে আমি হারিয়ে ফেলেছিলাম। আজও সেই লক্ষ্মীন্দরের বিয়ে। একে দুই করে 6টি পুত্র বধূ আমার এই ঘরে বাঁধা। তারা বিধবা বলে ঘরের কোণে বসে কাঁদছে আর বলছে, মাগো আমাদের এমনই ভাগ্য যে আমারই একমাত্র ভাইয়ের বিয়েতে আমরা আনন্দ করতে পারছি না, বাড়ি থেকে বেরোতে পারছি না। সন্তানের চোখের জল মুছে মা হয়ে নিজেই এসেছি আমার পুত্রের শুভ বিবাহের সুকর্ম করার জন্য। কিন্তু আমি একা কি করে করি? চম্পলা নগরীর যত দেওগণে রয়েছে সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু কেন তারা এত দেরি করছে? না না না, তাদেরকে যদি আমি স্মরণ না করি তারা হয়তো আসবে না। আমি তাদেরকে ডাকবো। ওরে চম্পলা রইল তোমাদের অগয়ার হবে লখায়ে ভরে আজ হবে আমার লখাইয়ের বিয়ে। আমার বাছার করো আশীর্বাদ। সর্বজাতি রইল তোমাদের নিমন্ত্রণ। সর্বজাতি রইল তোমাদের আমার বাছার করো
আশীর্বাদ গো তুমি আমি প্রত্যেকটি দেবগণদেরকে নিমন্ত্রণ করেছি দাসী আমাদের কি সর্বপ্রথমে চলো আমরা ধান ভাঙবো বেশ রানীমা চলে। তাই তুমি যাও একটি নতুন কোলা ধান নিয়ে এসো ওরে ধানি ভাঙতে যাব গো আমি কোনি কোনি মরলের পারি ওকে ও ধানি ভাঙতে যাব আমি গো ধান ভাঙবে কার বাড়ি যাবে আমরা তো নাম জানি না গো। নাম জানো না না। তাপসা আছে তার কাছ থেকে শুনে নাও তাপস বাবু বলো কার বাড়ি যাব কই গো তাপস বাবু যাবো হইয়া কোন কোন মরলের পারি ওকে ও বাকি ভাঙতে যাবো আমি ওরে ধান ভাঙতে যাবো আমি ওরে ধান ভাঙতে যাবো আমি ও এইভাবে যদি তোমরা নাচ গান করতেই থাকো তাহলে তোমাদের পেটের খাওয়ার হবে না হ্যাঁ ওই যে বললাম না তারু বাবু ওনার কাছে তোমাদেরকে যেতে হবে আবদার করতে হবে আমরা তো চিনি না গো। কেন ওই বাড়িটা তো লোক কই আছে লোক খোঁজ করতে হবে তাই হ্যালো পেলে না দেখো ওরে কোথায় আছো তারু বাবু কোথায় আছো তারু বাবু দেবে দেখা তুমি গো আমি ভাঙতে যাবো আমি রানীমা হ্যাঁ বলো আতার উপর টাকা দিয়েছে না না দেখাই দেয়নি খুব চিপটা কিন্তু ওই যে ঘরে আছে যাও যাও খুব চিপটা 500 টাকা নেবেন কিন্তু ভেতরে চলে যাবে দেখতে হ্যাঁ, পাবে এবার চলুন বদন বাবুর বাড়ি চলুন বদন হ্যাঁ ওরে ধান ভাঙতে যাবো আমি বদন বাবুর বাড়ি ওকে ও ধান ভাঙতে যাবো আমি ও ওরে কোথায় আছো বদন তুমি ওগো কোথায় আছো
ওই যে যাচ্ছে ওই লোকটা হচ্ছে বদন। যাও যাও যাও, 1000 টাকা নেবে, ছাড়বে না কিন্তু। এবার কার বাড়ি যাব? রানীমা হ্যাঁ, এবার চলুন বাচ্চু ঝাড় বাড়ি চলুন। বাচ্চু ঝা। হ্যাঁ বাড়িটা কোন দিকে গো? হ্যাঁ, অনেক বড় লোক গো, ঠিকাদার মানুষ। তাই চলুন। ওরে ধান ভাঙতে যাবো আমি, বাচ্চু ঝাবার বাড়ি। ওকে ওরে ধান ভাঙতে যাবো আমি। ও ওরে কোথায় আছো বাচ্চু তুমি? কোথায় আছো বাচ্চু তুমি? দেবে দেখা তুমি গো, ধানি ভাঙতে যাবো আমরা গো। কি ব্যাপার দাসী? দিচ্ছে না রানীমা। দিচ্ছে না মানে? তুমি কি বলছো? তোমাকে নিয়ে আসতেই হবে। কোথায় আছো গো? এবার কার বাড়ি যাব? না, রানীমা। বাচ্চু নাম বলতে ঝাকই পারছি না। দেখতেই পাচ্ছি না যে আছে কি না পালিয়ে গেছে। আপনি দেখুন চারিদিকে ঘুরে ঘুরে কে আছে, তাদের নামগুলো বলুন। রানীমা খেতে বসেছে। ওরে ধান ভাঙতে যাবো আমি, কাকুর বাড়ি। ওকে ওরে ধান ভাঙতে যাবো আমি গো। যাকে এমনি করে নাম ধরে বলতে গিয়ে কেউ পয়সা দিচ্ছে না। দেরি করে লাভ নেই, আমি ঘরে বসেই ধান ভেঙে নিই, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 টাকা বল যে 2 টাকায় একটা চকলেটও পাওয়া যায় না। রানীমা হ্যাঁ, এবার চলুন আমাদের মালিকের জামাই মালিকের সঞ্জয় মাহাতোর বাড়ি চলুন। সঞ্জয় মাহাতো? চন্দনের জামাই। সেও পালিয়ে যাবে নাকি ঠিক বলাই যাবে না। পয়সার কথা বললে সঞ্জয় মাহাতো বুঝিয়ে লুকিয়ে যাবে। ওরে ধানে ভাঙতে চন্দন বাবু, যাবো আমি, সঞ্জয় বাবুর বাড়ি। ওকে ওরে ধানে ভাঙতে যাবো আমি। ও রানীমা 50 টাকা দিচ্ছ গো? 50 টাকা? হ্যাঁ। মাত্র 50 টাকায় নিয়ে নিলি তুই? খুব গিফটটা নেইনি। 100 নিবি টাকার না? নিচে নিব না। দেখছিস বাড়িটা দেখছিস তো? দেখলাম তো। তাহলে 50 টাকা নিবি না তো? 21 মাইলে আবার বড় দোকান আছে, এটা ভাবিস? খুব গিফটটা। আরে একটু আদর তাদর কর তবে তো দেবে। ঠিক আছে, চল আমরা ধান ভাঙি, কেমন? ও ধানি ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনারি কামিনী। ও ধানি ভাঙো রে, ওরে ঢেকি উঠিয়া বলে আমি সবারই বড়, সরিকে রানী ধানি ভাঙি আমার বড়।
হয়েছে। দাসী, চলো আমাদের কি ছায়ামণ্ডপ বানাতে হবে এবং কলার কাছে আলপন দিতে হবে। দাসী, এক কাজ করো, এই ধ্যান ভাঙা কোলা নিয়ে সবার কাছে যাবে। অনেকে হয়তো লজ্জায় মুখ খুলতে পারছে না, দেবো বলছে কিন্তু দিতে পারছে না। তুমি সবার কাছে যাবে, দেখবে সবাই পয়সা দেবে। কেমন? যাও। ওরে কলার গাছে আলিপ ওরে মালার বাক্যে শুভক্ষ কলারে নাই হবে আচ্ছা আজ হবে কারো ওগো কলার গাছে আলিপন বাগে শুভক্ষ ওরে কলার গাছে আলিপন বাগে শুভক্ষ আমাদের আলপন দেওয়ার পর্ব হয়ে গেছে। এবার চলো আমরা জল ভরতে ঘাটে যাব। বাড়ির মায়েদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যদি জল ভরতে ঘাটে যান তাহলে আপনারা যেতে পারেন। ওই কর্মটি আমরা আসরে বসেই করব, আপনারা ঘাটে যাবেন। ঝিলিমিলি মাধরের টোলা, চলো ভরিতে জলে ঘাটে। ভগবাতির ঝিলিমিলি মাধরের টোলা, জল ভরিতে যাব মোরা কামনের ঘাটে। ওরে জল ভরিতে চলে বেননি সনে কাগো, জল ভরিতে যাব ঘাটে।
আছে। এবার লক্ষিন্দরের গায়ে হলুদ লাগিয়ে লক্ষিন্দরকে সাজিয়ে দিয়ে আমরা বিদায় দিতে হবে, কেমন? ওরে গন্ধ চুয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ চুয়াবো মালারি কেশে। অগণিল মিহিয়ায়ুরে আকাশে লক্ষিন্দরের গায়ে হলুদ লাগাবো, কত ভালো লাগবে গো। চলো দাসী, এবার লক্ষিন্দরকে স্নান করিয়ে আমাদেরকে বর বেশে সাজিয়ে দিতে হবে, কেমন? বেশ মা চলে।